একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই। গান শোনাবো না আর, ভিডিওর শুরুতে গান শোনাবো না, কারণ আমার গান নিয়ে প্রশংসা আমি শুনতে পাচ্ছি না। ঠিক আছে, এত সুন্দর সুন্দর গান এরকম পরিস্থিতিতে আমি করে চলেছি, তোমাদেরকে শুনিয়ে চলেছি, অথচ গান সম্পর্কে একটাও প্রশংসা আমি পাচ্ছি না। তাহলে গান আর করবো না, তোমাদেরকে শোনানোর জন্যই তো করি। বর্ণা নিজের গান তো নিজেই গুনগুন করতে পারি সারাটা দিন। তো যাই হোক বন্ধুরা, আমি একটা লেখা তোমাদেরকে পড়ে শোনাবো। এছাড়াও প্রমাণের ভিড় আজকে লেগেই থাকবে। মহাভারতে অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে বলেছিলেন, প্রভু, সামনে যারা দাঁড়িয়ে তারা তো সবাই আমার আপনজন, শ্রীকৃষ্ণ মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, আপন হলে কি আর সামনে প্রতিপক্ষ হয়ে দাঁড়াতো? ঠিক তেমনি জীবনে যাদের জন্য আপনি সবটুকু উজাড় করে দিচ্ছেন, একটু খেয়াল করে দেখবেন তারা আপনার পাশে আছে নাকি আপনার বিপক্ষেই দাঁড়িয়ে আছে। না, নিজেকে অর্জুনের সাথেও তুলনা করছি না, বাট সিচুয়েশনটা কিন্তু একদমই তাই। আপন 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 বলে বলে, বোন বোন, দিদি দিদি বলে বলে, যাদেরকে একসময় সব কিছু উজাড় করে দিয়েছি, যাদের জন্য সব কিছু করেছি, চেষ্টা করেছি যতটুকু করার, চেষ্টা করেছি করার, তারাই আজকে আমার সামনে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে আছে আমার ভালো চেয়ে। কি হাস্যকর, তাই না? হ্যাঁ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদেরকে একটা কথা জানাই, সেটা হচ্ছে, তোমরা অনেকেই বলছো তুমি ভদ্রবাড়ির বউ, তুমি এরকমটা করো না, থেমে যাও, অনেক রকম বলছো। বেশ কিছু আমার সাপোর্টার আমাকে কমেন্ট করে না। ঠিক আছে, এই পরিস্থিতিটা হয়তো তারা মেনে নিতে পারছে না। কোয়াইট ন্যাচারাল, ঠিক আছে, ভীষণ ন্যাচারাল। আমি কাউকে ফোর্স করিনি জীবনে কোনো দিনও, ওটা আমার ধর্মের বিরুদ্ধে। হ্যাঁ, আমার ধর্মের বিরুদ্ধে কাউকে ফোর্স করা। সেই কারণের জন্যই চুপচাপ নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, কিন্তু আমাকে গুটিয়ে থাকতে দেওয়া হয়নি। বিগত 2 মাস ধরে আমার সঙ্গে যা চলছে সেটা আমার মনে হয় না সবাই বুঝতে পারছে, কারণ কিছু সংখ্যক মানুষ বুঝতে পারছে, কিছু সংখ্যক মানুষ বুঝতে পারছে। যারা বুঝতে পারছে তারা এখনও নিজেদের ইমেজের পরোয়া না করে আমাকে কিন্তু কমেন্ট করে। ঠিক আছে, কঠিন পরিস্থিতিতে যারা পাশে থাকে, সত্যি হ্যাঁ, অনেকে সাইলেন্ট হয়ে গেছে, কিন্তু আমার পাশে যে নেই এটা আমি বলতে পারবো না। অনেকেই সাইলেন্ট হয়ে গেছে। তোমাদেরকে একটা কথা বলি, যারা বলছো যে এরকমটা করো না, ওরকমটা করো না, লড়াইটা একান্তই আমার নিজের। এই লড়াইটা সেই দিন থামবে যেই দিন যারা শুরু করেছিল তারা থামবে। তারা যেই দিন থামবে আমি অটোমেটিক্যালি থেমে যাব। না, আমি শুরু করেছি আর থামার প্রশ্ন আমার তরফ থেকে আসেই না। এটা আমার নিজের লড়াই, এটা আমাকে লড়তে হবে। আমি যেভাবে লড়াটা পছন্দ করব, যেখানে যেখানে যেরকমভাবে লড়তে হবে আমি ঠিক সেরকমভাবে লড়ব। যারা যারা তোমরা পছন্দ করছো না আমার এই উত্তরের প্রত্যুত্তর দেওয়া, উত্তর তো না, নোংরামোর প্রতিপক্ষে আমার ভিডিও করা, যারা পছন্দ করছো না তারা এই ফেসটা না হয় একটুখানি ইগনোর করে যাও। এর থেকে বেশি কিছু তো আর বলতে পারি না, বলো। তো চলো ভিডিও শুরু করি। সাপোর্ট চাই, এই সময়টা সাপোর্টের প্রয়োজন। কারণ তোমরা দেখতে পাচ্ছ আমি একা দাঁড়িয়ে, ক্রিয়েটারদের কথা বলছি, ক্রিয়েটারের মধ্যে আমি একা দাঁড়িয়ে, আর এই ধরনের ভণ্ড মানুষের সহায়তা আমার কোনোদিনও এক্সপেক্টই করি না। আমি সহ্যই করতে পারবো না কোনো ভণ্ড আমার সাইডে এসে দাঁড়াক। কিন্তু হ্যাঁ, যারা কিনা নিঃস্বার্থভাবে ডে 1 থেকে আমাকে ভালোবেসে গেছে, আমাকে সাপোর্ট করেছে, আমার কষ্ট হয় শুধু তাদের জন্য, আর কারোর জন্য না। বারনা সুতপা একাই কাফি। ইয়েস, আমি নিজের জন্য একাই যথেষ্ট। তোমাদের সাপোর্ট পেলে একটুখানি মনের জোরটা পাই, এছাড়া আর কী বলবো বলো। তো চলো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। আয়, কাকে বললাম, কাকে ডাকলাম বলো তো? খুব কাল্পনিক কাল্পনিক গল্প বলে যে হ্যাঁ 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 করে জিভ বার করে হাঁপাচ্ছিস না, ফোকাটা কমা, ফোকাটা একটুখানি কমা, তাহলে গিয়ে ওই হাঁপানোটাও একটুখানি কমবে। বলি কি নিস্তার নেই? রাত্রেবেলা খাওয়ার হজম করতে বেরিয়েছিস, হাঁটতে বেরিয়েছিস, সেখানেও আমাকে নিয়ে বলতে হচ্ছে। আহারে, জীবন তো তোর ওষ্ঠাগত করে ফেলেছিস নিজেরটা নিজে।
নিজেরটা নিজে, নিজের জীবন নিজে ওষ্ঠাগত করে ফেলেছিস। কি গালাগালি দিচ্ছিস শালা আর শালি, ওটা নিজের ঘরের লোককে দে, যা নিজের ঘরের মানুষকে দে। যদিও বা দিয়ে কোনো লাভ নেই, আর প্রচুর পরিমাণে দিস সেটা আমি জানি। তো ওই যে মাঝখানে মাঝখানে একটা অ্যাটিটিউড দেখাচ্ছিলিস না থুতু ফেলে, বলছি কি বারোয়ারি থুতু তো চেটে গিলে হজম করছিস ডেলিকে ডেলি। বারোয়ারির ফেলে যাওয়া কপ থুতু চেটে দিনের পর দিন সাফ করছিস। কম কম কষ্টের বিষয়, কম চাপের বিষয়, তোর উপর দিয়ে যে চাপ যাচ্ছে সেটা ফিল করতে পারছি, কিন্তু কি করব বল? যতদিন তোরা এই নোংরামো কন্টিনিউ রাখবি আমাকে রাখতেই হবে। তোকে একটা কথা বলি, তুই মিলিয়ে নে, যে দুজনের খপ্পরে তোরা পড়েছিস তারা কোনোদিনও তোকে সৎ পথে চালনা করতে পারবে না, কারণ তারা এক একটা অতৃপ্ত আত্মা। সেই কারণের জন্য যাদের খপ্পরে পড়েছিস দেউলিয়া করে ছেড়ে দেবে। মিলিয়ে নিস, আমার কথা মিলিয়ে নিস। আর আইফোন পেয়ে খুব নাচতে নাচতে ভিডিও করছিস, অ্যাকচুয়ালি ইনসিকিউরিটি কাজ করছে তোদের মধ্যে, প্রবল ইনসিকিউরিটি, মারাত্মক পরিমাণে ইনসিকিউরিটি তোদের মধ্যে। দেখ না, চিরবির চিরবির করে এমন জ্বলা জ্বলছে, তুই কি আমার সাথে ঘর করবি? যে আমার সত্যি ফাঁস করা নিয়ে তোর এত জ্বলন, তুই কি আমার সাথে সংসার করবি? যে আমি কি, আমার চরিত্র কি সেটা তোর জানা নিয়ে এত চুলকানি কিসের? আমি তো তোদের মতন কোনো কিছুই ফোরকাস্ট করিনি, কোনো কিচ্ছু শো করিনি। আর দেখ, আমি বলছিও না তোরা যেটা বলছিস সত্যিই না মিথ্যে, আমি বলছিও না, আমার বলার প্রয়োজনই পড়ছে না। কিন্তু তোর প্রয়োজন পড়ছে যে আমি কোনটা মিথ্যে কথা বলছি, কোনটা সত্যি কথা বলছি, তোর প্রয়োজন পড়ছে, তোদের প্রয়োজন পড়ছে, আমার প্রয়োজন পড়ছেই না। দেখেছিস কোথা থেকে কি ছাড়ছিস না ছাড়ছিস সেটা নিয়ে কোনো সময় বদার্ড হতে, সেগুলো নিয়ে সত্য মিথ্যা যাচাই করে বলতে কোনো দিনও ফারাক পড়েনি আমার, পড়বেও না। ফারাকটা তোদের পড়ছে, ফারাক তোদেরই পড়বে, বুঝলি? বলছিস না যে সামনে না আনা পর্যন্ত এটা করব না, শান্তি হবে না। সামনে আনা, তোরা সামনে আনার কথা বলছিস? তোর মনে হয় আমার হাজবেন্ড তোর মতন আনকালচার্ড ফ্যামিলি থেকে বিলং করে? আমি খারাপ হতে পারি, আমার হাজবেন্ড ভালো ফ্যামিলি থেকে বিলং করে। এক সময় বলতিস না, ওই মর্কটের বাচ্চা, ওই অমানুষটা যখন তোদেরকে ছিঁড়ে খেত, তখন তুই বলতিস না যে কিভাবে পারে একটা পুরুষ হয়ে এরকম মহিলাদেরকে ছিঁড়ে খেতে, কিভাবে পারে? এবার নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলিস তো, জিজ্ঞাসা করিস তো যে তুই কিভাবে পারছিস। কারণ কি বললাম? আমি তো তোর সাথে সংসার করব না, তুই আমার সাথে সংসার করবি না। তাহলে তোর কেন ফাটছে যে আমি কার সাথে কি করেছি না করেছি? কারণ আমি সোশ্যাল মিডিয়াতে কোনো সময় কিচ্ছু দেখাইনি যেটা কিনা তোরা দুজনে মিলে পাল্লা দিয়ে একে অপরের বিরুদ্ধে দেখিয়েছিস, বলেছিস। বলি কি, নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা কর, নতবা আবার কোনো দিনও না আমার কাছে ক্ষমা চাইতে হয় তোকে, ঠিক আছে? তো যাই হোক, অনেক কিছু বললি, আমি নাকি মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়ে আইফোন কিনেছি, OnePlus কিনেছি। একটা বাপ যদি তোকে জন্ম দিয়ে থাকে, মানে তুই যদি এক বাপের ঔরসে জন্মগ্রহণ করে থাকিস, তুই প্রমাণ করবি যে আমি আমার আইফোন, আমি আমার OnePlus ফোন মানুষের কাছ থেকে ভিক্ষা করে কিনেছি। এক বাপের বাচ্চা যদি তুই হয়ে থাকিস, বাদ বাকি আমি যা যা বলেছি সবটা আজকে প্রমাণ নিয়ে চলে এসেছি, বুঝতে পেরেছিস? পার্টে পার্টে হবে। ওই বিদেশি চিটারকে তো আজকে মানে রগড়ে দেবো আমি। এই ভিডিওটা আমার প্রথমে যাবে, দেন আমার ওই ভিডিও যাবে, ওই ভিডিওতে আমার প্রচুর খাটতে হবে, ঠিক আছে? প্রচুর খাটতে হবে। তো যাই হোক, এত গ্রুপে এত কথোপকথন, সব কিছু তুলে আনতে সময় তো লাগবে না, সেই কারণে বলছি প্রচুর খাটতে হবে। তো যেটা বলছিলাম, নিজেকে একবার প্রশ্ন করিস যে তুই কি করে চলেছিস দিনের পর দিন। যে কিনা 4-5 জনের ফেলে যাওয়া মালকে নিয়ে সংসার করছে, তার খুব চাগর উঠেছে আমার সত্যিটা সবার সামনে আনবে। এখনও আনতে পারিসনি? কি করলি এতদিন? এই যে বলছিস শান্তি হবে না, এতদিন কি করলি? কি ভ্যারেন্ডা বাজালি এতদিন? এই যে গল্প বানাচ্ছিস, কাল্পনিক চরিত্র দিয়ে একেবারে মানে কি বলবো, শ্রাদ্ধপিণ্ডি করে দিচ্ছিস, তারপরেও হচ্ছে না, তারপরেও সত্যিটা সামনে আনতে পারছিস না। আহারে, কি অবস্থা তোর! ওই ফুঁকতে ফুঁকতে তো জান কয়লা হয়ে গেছে রীতিমতন। তোর চোখ মুখ, বলছি কি রাস্তাঘাটে ওরকম করে ভিডিও করিস না,
কোন দিন কেউ কাল্টে দিয়ে চলে যাবে, কাল্টে দিয়ে চলে যাবে তোর অসাবধানতা বশত, তোর অসাবধানতা বশত তোকে কেউ কাল্টে দিয়ে চলে যাবে। তখন তোর বউ তো রেডি, অন্য কারোর কাছে যাওয়ার জন্য রেডি। যদিও বা সে একবার লাথ মেরেছে, আবারও লাথ মারবে। আর এইভাবে যে হাঁটতে টাটতে বেরিয়ে যাচ্ছিস, ওদিকে তো তোর বউ ভিডিও চালিয়ে চালিয়ে দেখ গিয়ে চুম্মাচাটি খাচ্ছে, চুম্মাচাটি করছে। মাঝখানে বন্ধুরা এরকম আমি যখন জিজ্ঞাসা করেছিলাম, একই জায়গায় তো থাকিস, দেখা সাক্ষাৎ হয়, বাইরে তো বেরোস, বলছে খুব কম হয় কিন্তু হয়। আমি তো ওর পুরনো ভিডিও চালিয়ে চালিয়ে দেখি। আমি তখন জিজ্ঞেস করলাম, আমার না ওকে তো আনসাবস্ক্রাইব করে দিয়েছি অনেক আগে, ওর চ্যানেলের নামটা পর্যন্ত মনে নেই। তখন আমাকে আবার চ্যানেলের নামটা মেনশন করে দিল, মানে মনে করিয়ে দিল। তো ভাবো কীরকম ভুলে গেছে, পুরনো ভিডিও চালিয়ে চালিয়ে দেখতো আর স্মৃতিচারণ করতো। বুঝতে পেরেছো? তা বলি কি, এখন তো কারেন্ট ভিডিও দিচ্ছে রে ভাই, এখন কারেন্ট ভিডিও দিচ্ছে। তুই এইভাবে একলা ফেলে চলে যাচ্ছিস, ও তো ভিডিও খুলে তারপরে না জানি কী সব করছে, দেখগে যা। ওষুধ খেয়ে তো ঘুমিয়ে পড়ছিস, তারপরে যে কী সব করে বেড়াচ্ছে সেটা কি তুই জানিস? সেটা কি তুই খবর রাখিস? একটুখানি জেগে থাকবি, একদিন ওষুধ খাওয়ার ভান করে নাটক করে জেগে থাকবি, একদিন না পরপর অনেক দিন গ্যাপ দিয়ে দিয়ে, নতবা বুঝে ফেলবে, আমার এই ভিডিওটার পরে বুঝে ফেলবে। বুঝতে পেরেছিস? হায় রে, রাত্রেবেলা খেয়ে দিয়ে শান্তি নাই, আমাকে নিয়ে ভিডিও করতে হবে। বলি কি, এক কথা না আওরে, নতুন কিছু বল, নতুন কিছু বল। আমি শুধু শুনছি আর হাসছি যে এখনও নাকি ও প্রমাণ করতে পারেনি, এখনও নাকি সত্যিটা সামনে আনতে পারেনি। আর একটা কথা বলি না, যে আরেকজনকে আমি কিছু বলতে চাই না, কিন্তু সে কি কিছু দেখে না, সে কি কিছু শোনে না? বলি কি, সবাই কি তোর মতন থার্ড ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে নাকি? সবাই কি তোর মতন যে বউয়ের কথা ক্যামেরা অন করে বলতে আসবে, সে ভালো কথা হোক বা খারাপ কথা হোক? মানে কুকীর্তি করে করে তো সিলভার প্লে বাটন এনেছিস, লজ্জা করে না? লজ্জা করে না তোদের দুজনের মধ্যে? কারোর লজ্জা করে না? আমি তো কোনো কিচ্ছু সামনে আনিনি। আর ওই দাগের কথা বলছিস, কেউ মেরেছে টেরেছে কিনা সেই কথা বলছিস, প্রমাণ কর মেরেছে। জাস্ট বলেছিল, জাস্ট মুখে বলেছিল, তারপর যা তাণ্ডব দেখেছে, তাণ্ডব। ওই তাণ্ডব করতে করতে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম, শ্বাসকষ্ট উঠে গেছিলো। তাণ্ডব করলে তো হবেই। তারপরে আমাকে যখন ধরে তুলতে গেছে, দেন এখানে 2-3টে আঙুলের দাগ পড়েছে। জোরে ধরতে, একজন মানুষ যদি পুরো তার বডি ছেড়ে দিয়ে পড়ে যায়, তাকে তুলতে গেলে অনেকটা কসরত করতে হয়। তো সেরকমই 3-4 জন মিলে আমাকে তুলেছে। তো এইখানটায় এইভাবে যে ধরেছে, সেই দাগটা পড়েছে, সেই 3-4টে আঙুলের দাগ পড়েছে। বুঝলি? মার্দ, পুরুষ শুধুমাত্র বাচ্চা জন্ম দিলেই হয় না রে, বাচ্চা পয়দা করে দেখালেই পুরুষ হওয়া যায় না, মার্দ হতে হয়, পুরুষ হতে হয়। আমাদের যে হচ্ছে না, সেটা একমাত্র আমার কারণে। আসিস, সিমেন্ট টেস্টের রিপোর্ট মুখে ছুঁড়ে মারব, সিমেন্ট টেস্টের ফাইনাল রিপোর্ট, মানে লেটেস্ট রিপোর্ট মুখে ছুঁড়ে মারব। তো যাই হোক, এই তো গেল মুখের কথা। এইবার আমি তোমাদেরকে বলেছিলাম আমার ব্যবসা নিয়ে কথা। অ্যাকচুয়ালি মেন জ্বালাটা তো উঠেছে ব্যবসা নিয়ে, সেটা তোমাদের কাছে পুরো পরিষ্কার। যারা যারা তোমরা মানতে চাও, বুঝতে চাও, তাদের কথা বলছি। মেন জ্বালাটা উঠেছে ব্যবসা নিয়ে। কেন আমি নাইটি ব্যবসা করা শুরু করলাম অনলাইনে, ইভেন দোকানে তুলেছি, তাতেই এদের ঝাঁট জ্বলে গেছে। কারণ জানে আমি যখন নাইটি দেখাবো ব্লগিংয়ে, তখন অলরেডি আমাকে সবাই বলবে যে সুতপা তুমি অনলাইনে বিজনেস করো। সেইটা ভেবে এদের আত্মা এতটা আটকে উঠেছে যে এই নোংরামিতে নেমে এসেছে, এই রকম নোংরামিতে নেমে এসেছে। বুঝতে পেরেছো? আর সেখানে পরপর বিছানার চাদর, শাড়ি, নাইটি সব কিছু, এদের তো আত্মা জ্বলে পুরো ছাড়খার হয়ে গেছে। তো তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে এই যে গাধাটা আছে, এই গাধাটার বউ চরম নোংরা, মহাসতী। এই মহাসতী কি বলেছিল, যে এর একটা রিলেটিভ আছে, সে গলা কাটা দাম নেয়। আর সেটা যখনই বলেছি, তখনই কি করেছে, তোমাদের সর্বসমক্ষে রয়েছে, তাড়াতাড়ি ছুটে চলে গেছে নিজের গু ঢাকতে চলে গেছে তাড়াতাড়ি। বুঝতে পেরেছ? তো আমি যে মিথ্যে কথা বলিনি, সেটা তোমাদেরকে আজকে প্রমাণ সহ তুলে ধরব। খেলা শুরু করলাম, তোরা শুরু করেছিস, আমি শেষ করব, প্রমাণ দিয়ে দিয়ে শেষ করব। প্রথমটা শোনো। তোর জন্য একটা সুখবর আছে।
এইমাত্র পায়েল বোন যোগাযোগ করলো আমার সাথে, মেসেজ পাঠিয়েছে, বললো ফটো পাঠিয়ে আমাকে বললো যে দেখ মন্দিরে বোন এই কি বলে একই প্রোডাক্ট, একই জিনিস, ওই তেঁতুল পাতার ওই হারটা একই জিনিস, একই ডিজাইন, একই সবকিছু। পাপড়ির কাছে দাম বলছে কত 650 না কত, 680। আর তোরা সেখানে সুতোপাতি দিচ্ছে কত কম দাম, 480। সুতোপাতির ব্যবসা অনেক ভালো হবে, অনেক লাভ কম রাখছে, আকাশ পাতাল ফারাক পাপড়ির দামের সাথে তোর দামের। পাপড়ির দামটা অনেক বেশি, তোরটা সেখানে কোথায়। খুব খুশি হয়েছে, আমরা ওর তুলনা করেছে আর কি। আমিও জানতাম তোর মানে, কিন্তু আমি অ্যাকচুয়ালি পাপড়ির ওই টিকেটের দামটা জানতাম না এতটা, কিন্তু ওটা ও মনে হয় স্ক্রিনশট পাঠিয়েছিল পাপড়ির কাছে, পাপড়ির দামটা বলেছে, তাই বলছে যে দেখ কত কম দামে দিচ্ছে সুতোপাতি। কি বুঝলে, কি বলেছে বুঝলে? যে একটা তেঁতুল পাতা নেকলেস, যেটা কিনা অনেকগুলো আমি প্রায় 50 পিসের ওপরে বিক্রি করেছি, সেটা আমি 480 টাকায় মানুষকে দিয়েছি, আর এর রিলেটিভ নিয়েছে 680 টাকা। 200 টাকার ফারাক। আমি লাভ রাখিনি? হ্যাঁ, একদম মার্জিন কম ছিল, একদম কম ছিল, মানে নেইয়ের খাতায়। তারপরে আমি নিজের লাভ রাখার জন্য 20 টাকা বাড়িয়েছিলাম, 480 থেকে 500 করেছি, আর সেখানটায় 200 টাকা বেশি নিয়েছে। আমি প্রথম দিন বলেছিলাম যে আমি লাভ রাখবো, মানুষের মাথায় বাড়ি মেরে নয়, নিজের মুখে নিজের কানে শুনে নিলে। চলো এই গয়না রিলেটেড আরও একটা কথা বলি, শোনাই তোমাদের, বলি না? একদমই তাই। আর সবাই এখন তুলনা শুরু করে দিয়েছে, মানে ইউটিউবে তো পাপড়ি আর তুই ছাড়া কেউ নেই জুয়েলারি ব্যবসা করার জন্য, আর সবাই কম্পেয়ার শুরু করে দিয়েছে। আমার এখানে এসে সবাই মানে মেসেজ করছে, কমেন্ট করছে যে সুতোর দাম অনেক কম, সুতোর দাম অনেক কম। বুঝলি, এটা খুব পজিটিভ দিক। তো ব্যবসায় সবসময় সৎ থাকা লাগে। ব্যবসা লাভের জন্যই করে মানুষ, যে কোনো কাজ মানুষ লাভের জন্যই করে, কিন্তু সেই লাভটা যখন মানুষের গলা কেটে নেওয়া হয়, তখন সেই লাভটা আর লাভ থাকে না, সেই লাভটা হয়ে যায় লোভ। তো আমি জীবনে কোনো দিনও লোভ করতে শিখিনি, কখনো লোভ করতে শিখিনি। 1 মিনিট, যেটা বলছিলাম, সকালবেলা ভিডিও করছি, একটুখানি প্রবলেম হবেই, তার মধ্যে আজকে ছুটির দিন। যে লাভ রাখতে বসেছি, লোভ করে মানুষের গলা কাটতে নয়। তো সেইটাকে, সেই বলা কথাকে মিথ্যে প্রমাণ করার জন্য ছুটে গেল কোথায়, নোংরামো করলো গিয়ে কোথায়, সেটা তোমাদের সবার কাছে জানা, সেটা তোমার সবার মানে তোমরা সবাই জানো। আর কি বলা হলো ঢাকার জন্য, যে দাম বেশি ঠিকই, কিন্তু কোয়ালিটি ভালো। যারা যারা আমার কাছ থেকে নিয়েছে তারা সবাই জানে যে আমি কোয়ালিটি কীরকম দিয়েছি, ঠিক আছে? তো প্রথম থেকেই এ কারণ না, এই যে মহাসতীর কথা বলছি, এ কারণ না। আর সে আমার হবে মাঝখানে আমি ভেবেছিলাম হয়তো, আর সেই ভাবাটা নিজের সাথে নিজে কত বড় অন্যায় করে ফেলেছি সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, জানতে পারছো, বুঝতে পারছো, ঠিক আছে? তো এই গেল ব্যবসার প্রসঙ্গ। এইবার আমি গাধাটাকে বলবো, শেরুকে নিয়ে কথা বলেছিস না, যে শেরুর ভ্যাকসিন আছে কিনা। তারপরে তুই বললি যে যখন সমুদ্র সৈকতে যাওয়ার কথা, সেই সময় নাকি তোদের পোষ্যটা ওপরে ছিল না, ছাদে ছিল না। মহাদেবের ভক্ত বলিস না নিজেকে, মহাদেবের ভক্ত বলিস, কথায় কথায় মহাদেবকে টানিস। আছে, সে তোর জন্যও আছে, অপেক্ষা কর, সে তোর জন্য কতভাবে তৈরি হয়ে আছে তুই নিজেই বুঝতে পারবি, যে এই করেছিলাম তার জন্য মহাদেব আমার জন্য এই ফল সাজিয়ে রেখেছে। এইবার তোমাদেরকে একটা কথা বলি, একটা ব্লগার টিয়া, তার ছোট্ট একটা বাচ্চা, যাকে কিনা আমি গোলু নাম দিয়েছিলাম, লাড্ডু নাম দিয়েছিলাম, সে মারা গেছিল, এবং তার মারা যাওয়ার মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করা হয়েছিল উইথ এডিটিংয়ের সাথে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছিল, একটা মিউজিক দেওয়া ছিল। আমি তোমাদেরকে বলেছিলাম যে এরা এতটা নৃশংস যে সেই গানটা চুজ করবে, সেই গানটা টিয়ার কাছ থেকে চাইবে। এই যে মহাসতী, এ অপেক্ষা করছে কবে এদের চার পেয়ে বাচ্চাটা মরবে, তারও প্রমাণ তোমাদেরকে আমি দিচ্ছি, দাঁড়াও শোনো। আর 2 নম্বর হচ্ছে টিয়ার, ওই যে আমার বউ বলছে কি জনি মরে গেলে টিয়ার কাছ থেকে মিউজিকটা চেয়ে নেবো। কি মিউজিক? আমি তো জানি না প্রিয়ার কুকুর মারা গেছে, আমি 2 দিন আগে বলে জানলাম, বলে প্রিয়ার কুকুর মারা গেছে। যে কবে কুকুর দিল তাই জানি না,
ওর আদৌ কুকুর ছিল মানে তাই জানি না, আমি 2 দিন আগে জানতে পারলাম যে প্রিয়ার কুকুর ছিল, মরে গেছে। তারপরে পুরোনো ভিডিও দেখলাম এখানে ল্যাবরেটরের বাচ্চা ছিল। আশা করছি বুঝতে পারছো যখন ঘুরতে গেছিল তখনের কথা। আমাদের সাথে না, যখন ঘুরতে গেছিল তখনের কথা, যে এরকম লাড্ডু মারা গেছে আর টিয়া কী করেছে, একটা মিউজিক দিয়ে এডিট করেছে, যার কিনা চরম নিন্দা করে আমি ভিডিও করেছিলাম। সেই মিউজিকটা নেবে আর পাশ থেকে হাসছে, মহাসতীটা পাশ থেকে হাসছে। যখন গাধাটা বলছে যে ওদের বাচ্চাটা মারা গেলে ওই টিয়ার কাছ থেকে মিউজিকটা চাইবে, তখন মহাসতীটা হাসছে। আমাদের বুক কেঁপে ওঠে। ওই সমস্ত কথা আমরা দিমাগেই আনতে চাই না, ওই সমস্ত কথা। তুই কি প্রুফ করতে চাইছিস? আমার কাছে চা প্রুফ, আমার কাছে প্রুফ চা, দিয়ে দেব। এই যে দিচ্ছি, আরও দেব। তোরা ভালোবাসিস? আজকে আমার সামনে যদি কেউ শেরুকে নিয়ে বিন্দুমাত্র একটা বাজে কথা বলে না, চড়িয়ে তার কানের পাটি লাল করে দেবো আমি, সামনে যদি দাঁড়িয়ে থাকে, মানে যা তা করে দেবো আমি। আর সেখানে তোর বউ ওর মৃত্যুর অপেক্ষা করছে, মরে গেলে কি গান চালাবে। মানুষের বাচ্চা তোরা কি মানুষের বাচ্চা? আমার তো মনে হয় না তোরা মানুষের মতন দেখতে। তোরা মানুষের বাচ্চা হতেই পারিস না, কিছুতেই হতে পারিস না তোরা মানুষের বাচ্চা। এবার বলছিস খালি স্টিক খাওয়ায়। আমার ছাড়া, আমার হাতে ছাড়া ভাত খায় না। পূর্বজন্মে আমার শেরুর কাছে আমার ঋণ ছিল, সেই ঋণটা আমি শোধ করছি। ও আমার ছেলে হয়ে আমার ঘরে এসছে, আর ওকে 3 বেলা খাইয়ে আমি সেই ঋণ শোধ করছি। এখন 2 বেলা খাওয়াই, নিজের হাতে খাইয়ে। দেখে গেছিস না কিভাবে বসে খায়, লক্ষ্মীবন্ত ছেলের মতন খায়। গোটা ইউটিউব জানে লক্ষ্মীবন্ত ছেলের মতন খায়। পারবি? হাত কামড়ে নিয়ে চলে যাবে। এরকম বন্ডিং তৈরি করতে পারিসনি রে জানোয়ার, এরকম বন্ডিং তৈরিই করতে পারিসনি। শুধু খাঁচায় বন্দি করে রেখেছিস, বন্ডিং তৈরি করতে পারিসনি। পারবি মুখের ভেতর হাত ঢুকিয়ে খাওয়াতে? সবাই পারে না, পারবি না। তাই আমার হাতে ছাড়া ভাত খায় না, তার জন্য আমি প্রোটিন জার্কি স্টিক, মিট স্টিক কিনে রেখে দিয়ে গেছি, যাতে আমার শ্বশুরমশাই খাওয়াতে পারে। কয়বার ফোন করেছিস নিজের চার পেয়ে বাচ্চাটার খবর নেওয়ার জন্য? কয়বার ফোন করেছিস? নট এ সিঙ্গেল টাইম। একটা বারও ফোন করে জানতে চাসনি তোদের বাচ্চাটা কি করছে? আর দেখেছিলিস তো শ্বশুর মশাই ফোন করে 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 হেজিয়ে দিয়েছে। সুতপা খাচ্ছে না, সুতপা কি করব? আর আমরা রীতিমতন টেনশানে ছিলাম। কারা রে টেনশন করে? কারা টেনশন করে? বুঝবি, ভালোবেসেছিস, ভালোবাসিস, জাস্ট একে অপরকে নিজেদের জরুরাতে, নিজেদের প্রয়োজনে সংসার করছিস। ভালোবাসা আর বাদবাকিদের সামনে ফুটা, আমার সামনে ফুটাস না। আমি নিজের চোখে দেখেছি, আমার সামনে ফুটাস না। বুঝতে পেরেছিস? আর অনেকেই ভাবছিল যে, বা এখনও ভাবে যে আমাদের সাথে গিয়েই মনে হয় মুখটা এরকম চোরের বাচ্চার মতন করে রেখেছিল, আমাশা রুগীর মতন করে রেখেছিল। না, তার আগে যে একটা বড় ট্যুরে গেল না 1 সপ্তাহের জন্য, সেখানেও এরকম করেই ছিল। সারাক্ষণ মনে হয় যেন ইন্টারন্যাশনাল মিটিং করে, হ্যাঁ, মনে হয় যেন বিরাট বড় বড় ডিল করে। সব সময় একটা ল্যাপটপ বগল দাবা করে নিয়ে ঘুরছে, যেখানে যাচ্ছে ওই ল্যাপটপটাকে ছাড়ছে না। এমন একটা ভাব যেন, মানে কি বলবো, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসে বসে মিটিং মারে। বুঝতে পেরেছো? এই গাধার বাচ্চার এত ফুটানি, এত ভাবের গুরু ঠাকুর, হ্যাঁ। অথচ ওই যেই চুল ছেড়ে সেখান থেকে 1 পয়সা আজ পর্যন্ত সংসারে ইনভেস্ট করতে পারেনি। এটা মহাসতীর বক্তব্য, ঠিক আছে? তারপরে কি বলতে বলতে কোথায় চলে গেলাম? হ্যাঁ, তখন আমি এই মহাসতীকে বলছি ঘুরতে এসছে, বলছে এরকমই। আমি তখন জিজ্ঞেস করলাম, এর আগে যেখানে গেলি কুলু মানালি, সেখানে গিয়েও কি এরকম ছিল? বলছে ওই যে শুনেছো না, বলছে তখন আমি বললাম, এটাকে কি ঘোরা বলে? বলে এরকমভাবেই চলছি, এরকমভাবেই টিকে আছি। তোদের নিয়ে যত বলবো তত কম, বুঝলি? আচ্ছা, শেরুকে নিয়ে তুলেছিস না, তোর মুখে আজকে প্রমাণ দিয়ে তোকে জুতাবো। কি বললি? প্রপার ভ্যাকসিন দেওয়া হয় কিনা, তাই না?
জানোয়ারের বাচ্চা। দেখ, এই হচ্ছে আমার শেরুর, এটাকে কি লেখা, কম্পেনিয়ন অ্যানিমাল পাসপোর্ট। এটা হচ্ছে আমার শেরু বাবার বুক, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট যাই বলো না কেন, যেখানটায় কিনা ওর সমস্ত কিছু থাকে। নাম লেখা শেরু, জেন্ডার লেখা। এক মিনিট, আমি এটাকে না ব্যাক ক্যামেরায় দেখাবো। ওনার ডিটেলস সুতোপাড়ায় ঠাকুরনগর। জন্মের তারিখটা দেখে নাও, 24শে জুন 2022 সালে আমার শেরু জন্মেছে। ব্রিডের নাম ইন্ডিয়ান স্পিটস, সেক্স ফিমেল, ঠিক আছে। নাম হচ্ছে এই যে তোমাদের ভালোবাসার দেওয়া নাম, শেরনি শেরু। এই হচ্ছে ভ্যাকসিনের লিস্ট। দেখ জানোয়ারের বাচ্চা, দেখ, দেখে নে কি কি ভ্যাকসিন দেওয়া হয়েছে, দেখে নে, চোখ সার্থক কর। আর নিজেদেরটাও দেখাস পারলে, যার মরার অপেক্ষা করছিস তোরা দুইজনে, দেখাস। দেখ 2023, 2024, দেখ 2023, দেখে নে, দেখ এখানটায় তারিখও পর্যন্ত মেনশন করে রেখেছি আমি। দেখ জানোয়ারের বাচ্চা, দেখ, এই দেখ 2024, দেখেছিস, দেখেছিস, আরও দেখবি 2025 সাল পর্যন্ত ভ্যাকসিন কমপ্লিট। এই জুন মাসের 26 তারিখ আসলে, জুন মাসের 24 তারিখ আসলে পরে শেরুর 4 বছর কমপ্লিট হবে। যার সাথে কথা বলছিস না, যার সম্বন্ধে কথা বলছিস, আগা পাঁচতলা চিন্তা করে তারপরে কথা বলবি, নতুবা প্রমাণ দিয়ে এমন জুতাবো, এমন জুতাবো, সারা জীবন সেই গাল ডলতে থাকবি, কিন্তু সেই জুতানোর জ্বালা যাবে না গালের থেকে, বুঝতে পেরেছিস? জুতানোর জ্বালা গালের থেকে যাবে না। ভালোবাসলে এইভাবে দিনের পর দিন ফেলে রেখে চলে যেতে পারতিস না। কোথায় যাই? ওই তো দেখেছি বাড়ি আসার পরে সারা বাথরুম তোদের ওই 4 পেয়ে বাচ্চাটার পটিতে ভর্তি, কেউ পরিষ্কার করারও ছিল না। হ্যাঁ, বড় বড় বাতেলাবাজি মারিস, লজ্জা তো নেই। লজ্জার মাথা তো খেয়ে রেখেছিস বহু পূর্বে, নতুবা নিজের বউয়ের কয়টা বয়ফ্রেন্ড ছিল বিয়ের পরে সেটা বলতে পারতিস। প্রমাণ দিয়ে তোমাকে আজকে জুতাবো, গাধার বাচ্চা, ঠিক আছে? তো যাই হোক, এই তো গেল শেরুকে নিয়ে কথা বলার জন্য জুতানো। শেরুকে নিয়ে কথা বলবি, জুতিয়ে চলে যাবো, রাম জুতাবো, ঠিক আছে? এইবার কি চাইছিস? তোর দাবিটা কি? তোদের দাবিটা কি? তোদের মতন আমি একটুখানি ফেমাস হয়ে যাই, তার জন্য নেগেটিভভাবে বলি কি, এই যে চৌহদ্দির এই যে গ্রাউন্ডের মধ্যে বসে রয়েছিস না, কুয়োর মধ্যে, সেখানটায় অলরেডি সবাই আমার বিপক্ষেই ভিডিও করে। বলি কি, একটুখানি ব্রড ক্ষেত্রে যা, একটুখানি বিস্তর মাঠে যা, চল, তোকে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি তোকে। খুব বাচ্চার পরোয়া করে সবাইকে হাত জোর করে ডিলিট করতে বলেছিলিস না ভিডিও, এই তার নমুনা। অন্যের সতীত্ব নিয়ে বাপ কি করছে, খাওয়ার দাওয়ার হজম করছে, হ্যাঁ কুত্তার মতন জিভ বের করে হাঁপাচ্ছে, আর অন্যের চরিত্র নিয়ে চচ্চড়ি করছে। বাহ, কি আপব্রিঙ্গিং রে ভাই, কি আপব্রিঙ্গিং। অবশ্য তোর বাপটাও ওরকম বলেছিল না আমাকে, মরা মানুষের জামা কাপড় পার্সেল করে পাঠাবে। বলছি কি, নিজেরা এক একটা করে গায়ে দিয়ে বসে থাক, তোর বাপকেও গায়ে দিয়ে বসিয়ে রাখ, বুঝলি? ওই যে মারা গেছে সেগুলো তো তোদেরই জামা কাপড় ছিল, তোদেরই পুরনো জামা কাপড় ছিল। সেই জামা কাপড়গুলো ওই মরা মানুষটাকে দিয়েছিলিস না, মানে যে মরে গেছে তাকে দিয়েছিলিস না, ওই জামা কাপড়গুলো পুনরায় আবার তোরা পরে বসে থাক, তোর বাপকে 2-3টে চাপিয়ে দিস। সাথে বলছি জানোয়ারের বাচ্চা, নতবা এরকম কথা কারোর মুখ থেকে বের হয়? তোদের ফ্যামিলি বলেই বের হয়। আচ্ছা, এইবার ভেবেছিস কি আমাকে নিয়ে বলবি আর তোদের কুকীর্তি বিলুপ্ত হয়ে যাবে? না, তোদের কুকীর্তি এতটাই ফেমাস। চল তোকে আরেকবার রিমাইন্ড করাই। বলেছিস না তোর বাচ্চা, তোরা কেউ কারণ না, নতবা ভাব না তোর বাচ্চা ফেল করে, হাফিয়ারলি পরীক্ষায় ফেল করে, আর তোরা রকে বসে চা খেতে যাস। শালা, চলো তোমাদেরকে শোনাই না, তোমরা জানো, ওকে শোনাই। ও ভুলে গেছে, ও
ওর কার্তুতের কথা, এই যে আমাকে নিয়ে ছি ছি করতে না ডেলি। তো চলো তোমাদেরকে একটুখানি শোনাই। এই সমস্ত ভেন্ডিদের কথা আমি কি শুনবো? যে সমস্ত ভেন্ডিগুলো আমার কাঁধে আমাকে কামড়ে আমার রক্ত খেয়ে বেঁচে আছে, সেই সমস্ত ভেন্ডিগুলোর কথা আমি কি শুনবো? দেখ, কিছু তুই যেমন ছেলে হয়ে, তুই যেমন একটা কাপুরুষের বাচ্চা হয়ে, কাপুরুষ হয়ে আমাকে বলছিস, কিছু কথা তোদেরকেও শোনাই। শুনেছিস তোর বউ তোকে কতটা ভালোবাসে? বাইরের সমস্ত লোক, ছেলে বর্ণনা করে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তুই বললি না যে আমি দেখেছি, আমি ক্যামেরা নিয়ে গেছিলাম। তোর বউ কয়জনের সঙ্গে গেছিল? আমি ক্যামেরা নিয়ে গেছিলাম। আমি ক্যামেরা নিয়ে কেন যাব? তুই ক্যামেরা নিয়ে দেখ, টানেলের ভিতর ঢুকে যা। তুই ক্যামেরা নিয়ে টানেলের ভেতরে ঢুকে যা, বুঝতে পেরেছিস? ওখানে কার কার মাল পাওয়া যাবে সেটা ল্যাবে দে, পরীক্ষা করা যা। নেক্সট, আমাকে বলছিল না, তোমাদেরকে বলছিল না, আমাকে না, তোমাদেরকে বলছিল না কোনো এক কাল্পনিক চরিত্রের বিয়ে দেখাবে না ফুলসজ্জা দেখাবে? অ্যাকচুয়ালি নিজের অতৃপ্ত বাসনাটা ওই কাল্পনিক চরিত্রের ওপর দিয়ে ফলানোর চেষ্টা করছে। বিশ্বাস হচ্ছে না? জাস্ট ওয়েট। কি কি বলছে বুঝতে পেরেছো? বিয়ে দেখেছিস, ফুলসজ্জা দেখবি, ফুলসজ্জা দেখবি। বলি কি, এখনো লজ্জা টজ্জা থাকলে না চুল্লু ভর পানি মে গিয়ে ডুব মর, যা চুল্লু ভর পানি মে গিয়ে ডুব মর। তোরা তো চুল্লু গাজা মাজা সব খাস। এই এই প্রমাণ চাষটা কিন্তু আমি দিয়ে দেবো, তোরা গাজা খাস, আমি প্রমাণ কিন্তু দিয়ে দেবো, বুঝলি? তো এই যে তোর বউ বলছে ফুলসজ্জা দেখানোর কথা, দেখা দেখা ফুলসজ্জা করে দেখা। শালা মানে কি বলবো, মানে একেবারে যাচ্ছে তাই, আর বেশি কিছু বলবো না। তো চলো, এই ভিডিওটা কোনো সম্পূর্ণ হয়নি। পর পুরুষেরা ওর বউকে ঠিক কিভাবে সম্বোধন করছে সেটাও ওকে আরেকবার রিমাইন্ড করিয়ে দিতে হবে। এই সমস্ত ভেন্ডির দল ওকে তো ভুলিয়ে দিচ্ছে, ওকে একেবারে মাথায় তুলে নাচ্ছে। হাম হ্যাঁ না তুঝে রিয়ালিটি দিখানে কে লিয়ে। ভালো লাগছে এই যে এগুলো যে তোকে মনে করাচ্ছি, ভালো লাগছে নাকি তুই ইউজ টু হয়ে গেছিস? আসলে বউ এতবার এত জনের সঙ্গে পরকিয়া করেছে যার জন্য তুই ইউজ টু হয়ে গেছিস। যদি তোর খারাপ লাগতো বা যদি তোর এগুলো এফেক্ট করতো তাহলে আমার চরিত্র নিয়ে বলতে বসতিস না। কমসে কম চালনি সূচের কখনো বিচার করে না। যারা তোকে হাওয়া দিচ্ছে তারা তোদেরকে সমূলে উৎপাটিত করতে এসেছে, সমূলে উৎপাটিত করতে এসেছে, আর সেটা তোরা হবি হবি। নেক্সট, আমরা কিভাবে জানবো তুমি কার জন্য কাঁদছো? আচ্ছা ভাবি তোদের কল্লায় পড়লাম তো। কি বলেছে শুনেছিস? আরেকবার শোন। আমরা কিভাবে জানবো তুমি কার জন্য কাঁদছো? আচ্ছা ভাবি তোদের কল্লায় পড়লাম তো। কি বলেছে শুনেছিস তোর বউকে? পাগলি, চয়কার, দয়াকার। তোর বউকে এই নামে সম্বোধন করেছে। হাউ সুইট, অ্যান্ড শি ডিজার্ভ ইট। অস্বীকার করবো না তো কি করবা? তুমি বলা 12 মাসে 13টা ভাতারের সাথে লটর ফটর করে বেড়াবা, আর এখানে এসে ভালোবাসা মারাচ্ছ? ঠিক হয়েছে। আরে বলা আবার কাঁদে। ঠিক আছে ঠিক আছে, আমার মাথা খুব গরম হয়ে যাচ্ছে, থাকতে পারছি তুমি ওকে নিয়ে যাও একবার না 3-3 বার, ঠিক আছে? একবার সাধুবালা একটা ছেলের সঙ্গে, একবার ওর আমার বন্ধু মামার সঙ্গে, একবার একবার আমাদের একটা ওর আমার বোনের বান্ধবী তার বয়ফ্রেন্ডের সঙ্গে, ঠিক আছে? অনেক হয়েছে, আর না।
এই নিয়ে জানো না, এই নিয়ে জানো। বাহ বাহ, বিয়ের পর 4-4টে প্রেম, বন্ধুর মামা, নিজের ননদের বান্ধবীর বয়ফ্রেন্ড, এটসেট্রা এটসেট্রা, আর এখন সরাসরি নেমে এসেছে ভাইতে। ভালোবাসার পর 17 বছর ধরে ভালোবেসেছি, এতদিন ধরে মুখ খুলি, ঠিক আছে? ভাইয়ের সঙ্গে কি করেছে কিছু মুখ খুলি। ये सब क्या देखना पड़ रहा है? তুই একা আমাকে জ্বালাবি, চেষ্টা করবি, তুই একা আমাকে জ্বালানোর চেষ্টা করবি, আমি তোকে প্রমাণের ঝুড়ি দিয়ে দেব। তুই আমাকে বলছিস আমি ক্যামেরা নিয়ে গেছিলাম কিনা যে তোর বউ বিয়ের পর কতজনের সঙ্গে মারিয়ে বেরিয়েছে। নিজের মুখে স্বীকার করে রেখেছিস বে, নিজের মুখে। আরে কুছ তো সারাম কার, মানুষের বাচ্চা, কুছ তো সারাম কার, তাই না? অ্যাকচুয়ালি চাইছিস যেইভাবে তোদেরকে নিয়ে মানুষ এইভাবে বলেছে আমাকে নিয়েও বলুক। তোর এই আশাটা কোনো দিনও পূর্ণ হবে না, কোনো দিনও পূর্ণ হবে না, বুঝতে পারলি? যতবার আসবি প্রমাণ দিয়ে তোমাকে রাম জুতন জুতিয়ে যাব, বুঝতে পেরেছ গাধা? বুঝতে পেরেছ? ঘোড়ার ফায়ার সহ্য করবি, ঘোড়ার পেছনের পা দিয়ে তোদের দুটোকে না, তোদের 4টেকে এমন লাথাবো, এমন লাথি মারবো, তোরা আজীবন মনে রাখবি কার পাল্লায় পড়েছিলিস আর কার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, আজীবন তোরা মনে রাখবি, বুঝতে পারলি? নেক্সট আসছি বিদেশি চিটার, গর্ত খুঁড়ে রাখ, তোকে আজকে তোর মুখটা আজকে ওই গর্তে ঢুকিয়ে দেবো আমি। আর যদি লজ্জা থাকে নিজেকে নিজে ঢুকিয়ে দিবি ওই গর্তে। খোদাই কর, হাইট তো তোর বেশি না, বেশিটা লাগবেও না, নিজের গর্ত নিজেই খোদাই কর। আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর আবারও বলছি, যাদের ভালো লাগছে না তাদেরকে এই ফেসটা সরে যেতে বলছি, আমার ভিডিও তোমাদের দেখতে হবে না, লড়াইটা একান্তই আমার ব্যক্তিগত, ঠিক আছে? টাটা।